আগের মতো শান্তি তো যার এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক আরো আসতে কোন মহিলারা শুনবে, জোরে কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ, মহিলাদের ব্যাপারে বলবো চুলগুলো খাটো খাটো, শার্ট নাটো শাটো, সানগিলা চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি গায়ে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা, হায়াপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। জোরে বলে ঠিক না বেটি? আগের মতো শান্তি তো যার এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। যুবকরা মনে করে আমরা মনে হয় ভালো, লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দোল, হাতে সোনার চুরি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতায় আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে একা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি গায়ে মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি গায়ে মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? নবীজি আমার বলে যে সমস্ত পুরুষেরা মহিলাদের সুরাত ধরবে, আর যে সমস্ত মহিলারা পুরুষের সুরাত ধরবে, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। এই জন্য মা বোনদেরকে বলবো, মা তোমার পোশাক আশাক ঠিক করিয়া রাখবা। তুমি অনেক বড় দামি, অনেক বড় দামি রে মা। তোমার পায়ের নিচে সন্তানের বেষ্ট, আব্দুল কাদের জিলানীর বেষ্ট একটা মায়ের পায়ের নিচে। ওরে যোগ শ্রেষ্ঠ বুজুর্গ যারা আছে তাদের বেষ্ট কিন্তু একটা মায়ের পায়ের নিচে। ও মা তুমি কেমন হবা? তুমি পর্দাওয়ালা হবা, বুরকাওয়ালা হবা, জিকিরওয়ালা হবা। তোমার পেটে যখন বাচ্চা আসবে অল টাইম কাঁদতে থাকবা, আর মনে মনে ভাববা হয়তো ভাই দুনিয়ায় থাকতেও পারি নাও পারি, আল্লাহ এবারের মতো আমাকে নিয়েও নিতে পারে। ঠিক কিনা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করেছি। কি ওসিয়ত? ওসিয়ত হলো মা বাবার সাথে দুরাচরণ করবা না, ভালো ব্যবহার করবা। কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। একজন মা যে কত বড় কষ্ট করেছে দোস্ত, আল্লাহ তাআলা কেন এত বারবার পিতামাতার কথা বলে? ও দোস্ত, অবশ্যই এর মধ্যে রহস্য আছে, কারণ আছে। কারণটা হলো মা আমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। আল্লাহু আকবার। একটা সন্তান যখন মা আর বাবার মিলনের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আসিয়া যায়, যেই দিনই মায়ের পেটের ভিতরে সন্তান ঢুকিয়া যায় পিতামাতার মিলনের মাধ্যমে, ওই দিন থেকেই একটা মা আর কষ্ট শুরু হইয়া যায়। ঠিক কিনা? দামি খানা বাবা ক্রয় করে আনে, বাজারের ভিতরে যে সবচাইতে ভালো ভালো মাছ আনে। সবাই বলে নদীর মাছ ভালো খাই, পদ্মার মাছ ভালো খাই। আহারে কত সুন্দর হাইর মাছ আনছে, কত সুন্দর। একটা হলো চাষের পাঙ্গাস, আর একটা হলো পদ্মার পাঙ্গাস। খাইতে বড় মজা লাগে। আল্লাহু আকবার। আড়িয়ালকা নদীর থেকে আনছে, পদ্মার গোড়ার থেকে আনছে। নদীর মাছ খাইতে বড় মজা লাগে। দুনিয়ার সবাই আনন্দ করে খানা খায়, কিন্তু জনম দুঃখিনী মার সামনে যখনই যায় মা কয় না এটা তো ভালো লাগে না, গন্ধ গন্ধ কয়। যত ভালো দামি খানা দেখ না কেন মা
সুন্দর করে খেতে পারে না, গন্ধ গন্ধ কয়, মার ভালো লাগে না। কারণটা কি, যখনই তুমি মায়ের পেটের ভিতরে বাসা বেঁধে ফেলাইছ, ওই দিন থেকে মা যত বড় দামি খানা আসুক না কেন তার গন্ধ কয় খেতে পারে না। আস্তে 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 40 দিন এইভাবে 4 মাস যায়, মান্দার এক একটা পরিবর্তন আসিয়া যায়, দিন যায় পরিবর্তন আসে। ও দোস্ত, মানুষের এইভাবে 4 মাস হয়ে যাওয়ার পরে একটা গোশতের টুকরা আকারে হয়ে যায়। গোশতের টুকরা খাওয়ার পরে ফেরেশতাদের এক একজনের এক এক সময় এক এক প্রকারের জিম্মাদারি থাকে, দায়িত্ব থাকে। আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ আমি তো একটা গোশতের টুকরা আকারে বানায় ফেলাইছি, এখন আমি কি করব? এর পূর্বে বহু রকমের কথা আছে, ডাক্তারি মতে আমি ওই দিকে গেলাম না, সামনে আমার অনেক কথা আছে, যার কারণে আগের দিকে বাড়তে থাকি। বন্ধুরে আমার, যখনই গোশতের টুকরে হয়ে যায় তখন আল্লাহর কাছে চলিয়া যায়। এই জন্য দোস্ত, দুনিয়ার কোনো মানুষ ছেলে বানানোর কোনো ক্ষমতা কোনো মানুষের হাতে নাই, কথা বলে ঠিক কিনা? মেয়ে বানানোর কোনো ক্ষমতা মানুষের কাছে নাই। অনেক সময় বলে অমুকের কাছে গেলে ছেলে হয়, এটা শিরকি কথা। অমুকের কাছে গেলে সে মেয়ে দিতে পারে, এটা শিরকি কথা। তবে কোরআন হাদিসের তদবির আছে, এইভাবে যদি বাচ্চা 2.5 মাসের আগে বা 3 মাসের আগে বাচ্চা এইভাবে গঠন হওয়ার আগ দিয়ে যদি ওইভাবে তদবির করে, হয়তো বা কোরআনের তদবির করার কারণে আল্লাহ তাআলা তাকে এই সিস্টেম করে দিতে পারেন। তবে যদি একবার গঠন হয়ে যায় এরপরে কোনো ক্ষমতা রাখে না। এই জন্য 4 মাসের আগে কোনো আলট্রাসাউন্ড করলে পরে পুরুষ না মহিলা বোঝা যায় না। 4 মাসের পরে ও দোস্ত একটা গোশতের টুকরা যখন হয়ে যায়, ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি এখন পুরুষ বানাবো না মহিলা বানাবো? আল্লাহ দুনিয়ার জমিনে কতদিন তার হায়াত থাকবে একটু লিস্টি করে দাও, এবং দুনিয়ার জমিনে যায় সে খাবে কি, খাবে কি, খাওয়ার মালিক খাওয়ানেওয়ালা কি? জোরে বলেন। আমি আর তুমি যখন পেটের মধ্যে ছিলাম আল্লাহ তাআলা তখনই তোমার রিজিকের ফয়সালা করেছে, অথচ আজকে আমরা এই রিজিকের জন্য মানুষকে খুন করি, এই রিজিকের জন্য অন্যর জমি দখল করে খাই, এই রিজিকের জমি ও দোস্ত এতিমের সম্পদ জোর করে জুলুম করে দখল করি, আসি না নাই? ও দোস্ত এইগুলা আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা মায়ের পেটের মধ্যে থাকাকালীন আল্লাহ ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ কয় ব্যবস্থা করি আমি আল্লাহ, এরপরেও তুমি কেন এই নাফরমানির সাথে যুক্ত হয়ে যায়? ব্যবস্থা করনে বলা তো আমি আল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে 3টে জিনিস নির্ধারণ করে আসার পরে সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হয়ে যায়, সন্তান আস্তে আস্তে বড় হয়, মায়ের কষ্ট আস্তে আস্তে বেড়ে যায়। যত বড় বড় হয় মায়ের বোঝাটা তত বড় বাড়তেই থাকে। 10 মাহে না পেটলে কর চলে না দা তুঝে, 10 মাহে না পেটলে কর চলে না দা তুঝে, अमर बर खिदमत मेरा शबकत से क्या हक है तुझे, अमर बर खिदमत मेरा शबकत से क्या हक है तुझे, तुझे वलादत की हालत उनकी जुबां पर आए मौत, तुझे वलादत की हालत उनकी जुबां पर आए मौत, फिर नजर पड़ते ही तुझ पर भूल गई सब रंजसा। 10 মাসের পেটের বোঝা যখন মা বহন করে দোস্ত, তখন যে কত বড় কষ্ট হয়। গভীর রাত্রে বাবার মা একসাথে যখন ঘুমায় থাকে, মা সারাদিন কাজকর্ম করিয়া যখন ঘুমায়, গভীর রাত্রে কেবলই মাত্র কাঁচা ঘুম আসছে, এমন সময় সন্তান মায়ের পেটের ভিতর থেকে এমন জোরে লাথি মেরেছে, মা আর ঘুমাইতে পারে না। একবার দাঁড়ায়,
একবার বসে, একবার দাঁড়ায়, একবার বসে। আমার বাবা জিজ্ঞেস করে প্রিয় মাকে, এ প্রিয়তমা স্ত্রী, তুমি কেন একবার দাঁড়াও একবার বসো, কি হয়েছে বলো না? কয় আমার কষ্টের কথা তুমি বুঝবা না, আমার কষ্টের কথা তুমি বুঝবা না, তুমি ঘুমাও। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা একবার ঘুমা, একবার বসে, একবার ওঠে। স্বামীকে ডাক দিয়ে কয়, ও প্রাণের স্বামী, তুমি ঘুমাও, তুমি আমার কষ্ট বুঝবা না, এর নাম হলো মা। ঠিক কিনা? কার সাথে না বরবাদি করো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গা বলেন, অন্য জায়গায় আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদতের পরে তুমি মা বাবার ইবাদত করবা। কার ইবাদতের পরে? জোরে কর। আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার ইবাদতের কথা আল্লাহ কোরআনে বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার প্রভু সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ ভিন্ন আল্লাহর জমিনে আর কারো ইবাদত চলবে না। এক নম্বরে ইবাদতটা হবে কার? জোর হলো না। এক নম্বরে ইবাদত হবে আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। গাছের ইবাদত চলবে না, মাছের ইবাদত চলবে না, ব্যক্তির ইবাদত চলবে না, নেতার ইবাদত চলবে না, নেত্রীর ইবাদত চলবে না, কবরের ইবাদত চলবে না, কোনো কিছুর ইবাদত চলবে না। ইবাদত চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে তোমরা কি করবা? মা বাবার খেদমতের ইবাদত করবা। ইবাদতের কোয়ালিটি আছে, মা বাবার পায়ে কখনো সেজদা করা লাগবে না। সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন। মা বাবার ইবাদত করতে হবে মা বাবার খেদমতের মাধ্যমে। তারা যা যতটুকু পাওয়ার যোগ্য তাকে তাই দেওয়া লাগবে। মা বাবা ভরণ পোষণ নিয়মিত পাবে, তুমি তাকে ভরণ পোষণ নিয়মিত দিবা। মা বাবা খেদমত পাবে, তুমি তাকে খেদমত দিবা। তবে দোস্তরে, কোরআন হাদিস খুললে পরে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার খেদমতের ইবাদতের কথা বলিয়াছেন। নবীর হাদিস শুনলে খুললে পরে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, মা বাবার সন্তুষ্টির ভিতরে আমার আল্লাহর সন্তুষ্টি। কথা কন, জোরে বলেন। মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহ পাকের অসন্তুষ্টি। এই বাচ্চা, বাদ যাও, ডিস্টার্ব করতে আমি কথা উঠাইতে পারতেছি না। মা বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহ পাকের অসন্তুষ্টি। মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় খুজরো যদি সে হয়, বড় বক্তাও যদি সে হয়, কাজ হবে না, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দোস্তরে আমার, একটা হলো ওয়াজ শোনা, আর একটা ওয়াজের উপর আমল করা। একটা এলেম শেখা, আর একটা এলেমের উপর আমল করা। বহু এলেম ওয়ালারা জাহান্নামে চলে যাবে। यहूदा बिगी वला यहतदी, उससे लोगों ने हिदायत पता है लेकिन खुद हिदायत नहीं होता है। হাসরের ময়দানে দেখা যাবে বক্তার পায়ে জাহান্নামের শিকল লাগানো রয়েছে, শ্রোতা জান্নাতে চলে যাইতেছে। স্বাভাবিক শ্রোতা, স্বাভাবিক, বড় কোনো শিক্ষিত না, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, সেই শ্রোতা মাওলার জান্নাতে যাইতেছে। বক্তার পায়ে জাহান্নামের শিকল, ফেরেশতারা পায়ের মধ্যে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করবে বক্তাকে দেখার পরে, কারণটা কি, অবস্থা কেন? হুজুর আপনি কেন এই অবস্থা, আপনার পায়ে কেন জাহান্নামের শিকল? বক্তা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আমি তোমাদেরকে আমলের কথা বলেছিলাম, আমি তোমাদেরকে তাহাজ্জুদের কথা বলেছিলাম, নবীর সুন্নতের কথা বলেছিলাম, মা বাবার খেদমতের কথা বলেছিলাম, আমি তোমাদেরকে সব বলেছিলাম। তোমরা ওই অনুযায়ী আমল করেছিলা, তওবা করেছিলা। আর তওবা এমন একটা নিয়ামত, তওবা জব করে তাকায় হো করো শর্মাসার,
जोश में आता है आफू कर देगा। আপনারা দেখবেন এই পদ্মা সেতুর ভিতরে একজন গোসল ফরজ হয়ে গেছে, যেই লোকটা নাপাক মানুষ, সে যদি পদ্মা সেতুর ভিতরে যাইয়া গোসল করে, পুকুরের ভিতরে গোসল করে, নদীতে গোসল করলে ওই পানি কিন্তু নাপাক মানুষটাকে পাক বানায় ফেলায়। কথা কয় তাদ্রুপভাবে দোস্তরে আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন গুনাহগার মানুষ যদি আল্লাহ পাকের রহমতের সমুদ্রের উপর এইভাবে লাফ দিয়ে যদি পড়িয়া যায়, বলে আল্লাহ সারাটা জীবন তোমার নাফরমানি করেছিলাম, অন্যায় করেছি, অবৈধভাবে টাকা ইনকাম করেছি, আল্লাহ আলেমদের মুখে শুনিয়েছি, যদি কেউ এইভাবে আসমানের জমিনের মাঝের ফাঁকা জায়গা পরিমাণ গুনাহ করিয়া ভরিয়ে ফেলায়, ওই লোকটাও যদি কেউ তওবা করে দিল থেকে, আল্লাহ তুমি নাকি তাকে জীবনের তরে ক্ষমা করে দাও। আল্লাহ কয়লা তাকনা তুমির রহমাতিল্লাহ, তাকনা তুমির রহমাতিল্লাহ, ও বান্দা তুই আমার রহমত থেকে নইরে সইস না। হুজুর আপনি যখন এইভাবে বয়ান করেছিলেন, আপনার বয়ান শুনিয়া নিজের জীবনের দুষ্কৃতি কর্মের উপর লজ্জিত হইয়া তওবা করার জন্য 3টা শর্ত: অতীত গুনার প্রতি লজ্জিত হওয়া, বর্তমানে গুনাহকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না এই ওয়াদায় আবদ্ধ হওয়া। এইভাবে আমি তওবা করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাই দিছে। হুজুর আপনার এই অবস্থা কেন? বক্তা বলবে, বাজান রে আমি তোমাকে বলেছিলাম, কিন্তু আমি আমলে আনি নাই, যার কারণে আমার এই অবস্থা। এই জন্য দোস্তরে আমার, আপনারা কে কোন বলছেন এটা আমার আল্লাহ দেখবেন না। আল্লাহু আকবার, কে কতটুক লম্বা এটা আল্লাহ দেখবেন না, কার চেহারা কত ভালো আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক দেখবেন আমল যদি ভালো হয় আল্লাহ জান্নাতে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আলমে চান্দা কে বেশকার খানি চো আমল দর তো নিস্তে নাদানি না মুহাক্কাক বদলে দানা শেমান চার পায়ে বরু কিতাবে চাঁদ आता ही मगजरात इल्म खबर के बरु हाइज मास्तिया दबतर। এলেম যতই শিখুক যদি আমল না থাকে সে চতুষ্পদ জানোয়ারের মতো। আমার ভাইরা তোমাদের হাতও ধরবো, পায়েও ধরবো, আজকের মাহফিলকে তুমি হিদায়াতের জরিয়া মনে করিয়া মন থেকে দিলের কান দিয়ে ওয়াজগুলো শুনবা, ওই অনুযায়ী আমল করবা। আমার মা বোনদেরকেও বলবো ওইভাবে একটা বিষয়ের উপর বোঝার চেষ্টা করবা। আল্লাহ তাআলা হতে পারে এই মাহফিলটা তোমার আমার হিদায়াতের জরিয়া বানাই দিতে পারি। আল্লাহু আকবার। আমরা হলো নেমো খারাম। আল্লাহ তাআলা মাঝে মাঝে ডাক দেয়া কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাম। কেন আল্লাহ তাআলা এই কথা বলেন? আল্লাহ কয়, বান্দা তুই আমার কাজ আমার করিস, আমার নিয়ামত ছাড়া তুই একটা মিনিটও চলতে পারবি না। আল্লাহ পাকের নিয়ামত ছাড়া একটা সেকেন্ডও আমাদের চলার কায়দা নাই। নাফরমানি করি কার? জোর হলো না। ও দোস্ত, যেই জমিনের উপর তুমি দাম্ভিকতার সাথে চলো, এই জমিনের নিচে কিন্তু একদিন তোমাকে আমাকে যাওয়া লাগবে। যেই মাটির উপর নাফরমানি করো, এই মাটির নিচে কিন্তু একবার আমাদেরকে যাওয়া লাগবে। আল্লাহ কয়, বান্দা তুই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। তুই মা হইছ, তুই বাবা হইছ। কত মানুষ মা হওয়ার জন্য, বাবা হওয়ার জন্য 20 বছর 30 বছর পর্যন্ত মেহনত করলো। আমি আল্লাহ তাকে মা হওয়ার যোগ্যতা দেই নাই, বাবা হওয়ার যোগ্যতা দেই নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কয়েকদিন পূর্বে আমি সুদূরপুরে একটা বয়ান করলাম এক জায়গায়। 20 বছর ধরে বিবাহ শাদী করেছে, 20 বছর পরে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছে। আমার এক মা বিলাইসা হাউমা করে কেঁদে দিয়ে কয়, হযরত
আল্লাহর কাছে বহু কেঁদেছিলাম একটা সন্তানের জন্য। আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে। মানুষে বিভিন্ন জিনিস করে, আমি একটা ওয়াজ দিব খুশির কারণে, আমি একটা ওয়াজ দিতে চাই হুজুর। আমি বললাম আলহামদুলিল্লাহ দেন। কয় হুজুর আপনাকে প্রধান অতিথি রেখে আমি ওয়াজ দিব। আমি বললাম আলহামদুলিল্লাহ সমস্যা নাই, তার জন্য দোয়া করে আসলাম। ও দোস্ত, আবার অনেক মানুষ আছে সন্তানগুলোকে নষ্ট করিয়ে ফেলায়। আমি কেন বলতেছি, মা বাবা অনেক বড় দামি, কিন্তু অনেক মা বাবা আছে হাসরের ময়দানে শত শত সন্তানকে কতলকারীর অন্যায় নিয়ে উঠবে। আছে না না? কেমনে মা বাবার সন্তানকে কেমন করে কতল করে, মা বাবা সন্তানকে কতল করে। অনেক মা বাবা, অনেক মাকে মানুষে এইভাবে বাচ্চা যখন পেটে আসে বিভিন্ন ঔষধ দিয়ে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বাচ্চাদেরকে মেরে ফেলায়, ডিএমসি করে। একবারও কি বুঝে আসছে তুমি যে পেটের ভিতরে একটা রুহ, একটা মানুষকে মেরে ফেললা, তোমার বাচ্চাটা যে দুনিয়ার জমিনে আসছে তাকে কি তুমি হত্যা করতে পারবা না? আল্লাহ কয় আমি আল্লাহ তোকে নিয়ামত দিলাম, তুই খাওয়ানোর ভয় পাইলা, খাওয়ানেওয়ালা তো তুই না, খাওয়ানেওয়ালা কি? আরো জোরে কন, খাওয়ানেওয়ালা আমি আল্লাহ, বাঁচানেওয়ালা আমি আল্লাহ, মারনেওয়ালা আমি আল্লাহ। একজনের 10টা বাচ্চা হয়েছে, বাঁচে না, আর আমি আল্লাহ তোকে 7টা সন্তান দিলাম, একটাও মরে নাই। এই ক্ষমতা তো আমি আল্লাহর কাছে, কেন তুই শুকরিয়া আদায় করলি না? মা বাবা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। মা বাবার কিছু দায়িত্ব আছে, সন্তানেরও দায়িত্ব আছে। অনেক সময় আছে মা বাবা খুশির জ্বালায় টেপা মাছের মতো ফুলে যায়। এরা কয় বাবারে বাবা, আমি জানি কত বড় ইজ্জতওয়ালা মানুষ। ও দোস্ত, তুমি বাবা, তোমারও কিন্তু হক আছে, সন্তানেরও হক আছে, মারও হক আছে, বেটার বড় হক আছে। আছে না নাই? কথা কন। বড়রও সম্মান করা লাগবে, বড়দের উপর ছোটদের হক আছে, ছোটদেরকে স্নেহ করা লাগে। আজকে 90% ফ্যামিলির ভিতরে সুখ শান্তি নাই। কেন সুখ শান্তি থাকবে? সুখ শান্তি থাকার মতো কোনো পরিবেশ নাই, সব জায়গায় অশান্তি ঢুকে গেছে। অশান্তি ঢুকছে একটা কারণে দোস্তরে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা ঘরের ভিতরে নাই। আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি ঘরের ভিতরে থাকতো, ওই ঘরের ভিতরে কখনো অশান্তি থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে আল্লাহ এত ইজ্জত দিছে, মায়ের পায়ের নিচে সন্তানের কি? কথা কন। মায়ের পায়ের নিচে সন্তানের বেষ্ট, আর এই মায়ের এত বড় ইজ্জত আল্লাহ তাআলা দিছে, মুসলমান হিসেবে এই মার কোনো দায়িত্ব আছে না নাই? কথা কন। কিন্তু মা কি মার মতো আছে? কিছু কিছু মা আছে, মহিলারা আমার সাথে প্রজেক্টরে আছে, যার কারণে আমি বলতেছি, কিছু কিছু মা আছে এরা মা নামে কলঙ্ক, এরা দাইয়ুসের মতো চলাফেরা করে। সন্তান কিভাবে ভালো হবে? সন্তান পেটে আসার পরে তোমার কিছু করণীয় কাজ আছে। কথা কয়। এই ফসল বুনে না, ফসল বুনানোর সময় যে ফসলটা বুনাইলো তারও কিছু কাজ আছে না? সার ওষুধ ঠিক মতো দেওয়া লাগে। আমাদের নগরকান্দা সালথায় পেঁয়াজ লাগানে রাখ দিয়ে সার ওষুধ ঠিক মতো দিয়ে তারপরে আলিচা এইভাবে লাগানো লাগে। আর যদি ওইগুলো ঠিক মতো না পড়ে তাহলে পেঁয়াজ হবে না। এই যে কেরাইছে একটা। তো আজকে আমার মাদেরকে বলবো, তোমার কারণে তোমার পেট থেকে যে বাচ্চা বের হয়, এটা কালা জাহাঙ্গীর পয়দা হয়, হিরণসি পয়দা হয়, মত্তর পয়দা হয়, গাঁজাখোর পয়দা হয়। কথা কয় ঠিক কি না? তুমি যদি ভালো হয় তা তোমার পেট থেকে নেককার বাচ্চা বের হয়। মা বাবার অনেক বড় দায়িত্ব আছে। মহিলারা এইভাবে পেটের ভিতরে বাচ্চা, এই সময় তারা সব সময় অনেক সময় অহংকার করে, গুনে নিয়ে প্রতিযোগিতা করে। একজন আর একজনকে কয় আমি আজকে 2:30টায় ঘুমাইছি। ওকে তুই, আমি একবার আজানের পরে ঘুমাইছি। কয় কি করছিস? কয় বড় বড় কয়েকখান ছবি দেখছি তো রাতটা ঠিক আছে। আছে না নাই? অনেক মহিলারা আছে বাচ্চা পেটে আসলে ওদের হলো তখন গুনাহ করা আরো চাইতে যায়, ঘুম আসে না, রাত বেড়ে ছবি দেখে। আরে মা, তুমি যে বাচ্চা পেটে নিয়ে
এরপরে অবৈধভাবে মোবাইলে ফেসবুক আর ইউটিউবের মধ্যে পড়ে রইলা, কিন্তু কি একবারও চিন্তা ভাবনা করছো যে এই বাচ্চা যখন পেটের ভিতরে থাকে তোমরা মাঝে মাঝে আব্দুল কাদের জিলানির কিস্সে কও যে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে এত বড় কোরআনের হাফেজ হয়ে আসছে, এমনি এমনি হয়েছে। এখন যদি ওনার মা যদি পেটের ভিতরে নিয়ে মমতাজের গান গাইতো তাহলে কোরআনের হাফেজ হয়ে আসতো। বোঝেন নাই? তাহলে মার পেট থেকে সন্তান কোরআনের হাফেজ হওয়ার অধিকার কে রাখে? মা। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে সন্তান কোরআনের হাফেজ হয়ে আসবে কেমনে? সন্তান পেটে আসার পরে যদি মা নিয়মিত আমল করে, মা যদি পর্দায় থাকে, মা যদি আমলের হালাতে থাকে, মা যদি জিকিরের হালাতে থাকে, মা যদি পর্দার হালাতে থাকে, মা যদি স্বামীর খেদমত করে, মা যদি কোরআন তেলাওয়াত করে, মা যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, জোহরের পরে সূরা ফাতিহা পড়ে, আসরের পরে সূরা নাবা পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, ইশার পরে যদি সূরা মুলক পড়ে, সব সময় জন্য যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আশা করা যায় তার পেট থেকে যে সন্তান হবে সে কোরআনের পাগল হবে। কেমনে হবে? এটা মার অবদান, এটা হলো মার অবদান। এই জন্য আমার মায়েদেরকে বলবো, কিছু কিছু মহিলা আছে এদেরকে মহিলাদের সাথে মহিলাদের দেখা দেওয়া হারাম হয়ে যায়। কথা কয় না? মহিলারা কিছু আছে এক মহিলা আর এক মহিলার সাথে দেখা করতে পারবে না। কারণটা কি? ওগুলো দায়ুস, ওরে দেখলে পারে শয়তান পর্যন্ত এলাকা থেকে পালাই চলিয়ে যায়। কয় তুমি যাও কে? কয় এখানে একজন এমন মহিলা শয়তান আছে, ও আমার দায়িত্ব বহন করছে, রাজবাড়ি থানায় আর আমার কোনো দায়িত্ব নাই। ওর পোশাক দেখলে শয়তান লজ্জা আছে নাকি? বর্তমানে তো আলহামদুলিল্লাহ অনেক মহিলারা আছে, আলহামদুলিল্লাহ কবর নাউজুবিল্লাহ কবর পোশাক যা ভরে ঢলে, এর পেট থেকে ভালো সন্তান আশা করা যায়? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তাদের পেটে বাচ্চা আসার পরে যা পইরে রাস্তাঘাটে বের হয়, আর এই বুরকাগুলো তো ফ্যাশনে পরিণত হয়ে গেছে। পর্দাওয়ালা বুরকা নাই। কথা কয়? এদের পোশাক দেখলে ঘৃণা লাগে। মহিলারা পুরুষের সুরত ধরে আর পুরুষরা মহিলাদের সুরত ধরে। এই দুই প্রকার লোকের উপর আল্লাহ পাকের লানত। নবীজির হাদিস আছে, লানাল্লাহুল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুশাব্বিহাতিন নিসাই বির রিজাল। যেই সমস্ত মহিলারা পুরুষের সুরত ধরে আর যেই সমস্ত পুরুষরা মহিলার সুরত ধরে, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত। আছে না নাই? আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছে? আছে না গেছে? মারা গেছে। উনি বলে গেছে আগের মতো শান্তি তো যার এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক আরো আসতে কোন মহিলারা শুনবি জোরে কোন ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, মহিলাদের ব্যাপারে বলবো চুলগুলো খাটো খাটো, শার্ট নাটো শাটো, সানগিলা চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি গায়ে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা হায়াফা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। জোরে বলে ঠিক না বেঠিক? আগের মতো শান্তি তো যার এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। যুবকরা মনে করে আমরা মনে হয় ভালো। লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দোল, হাতে সোনার চুরি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতায় আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে একা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি গায়ে মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি গায়ে মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক কিনা?
নবীজি আমার বলে যে সমস্ত পুরুষেরা মহিলাদের সুরাত ধরবে আর যে সমস্ত মহিলারা পুরুষের সুরাত ধরবে উভয়ের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। এই জন্য মা বোনদেরকে বলবো, মা তোমার পোশাক আশাক ঠিক করিয়া রাখবা। তুমি অনেক বড় দাবি, অনেক বড় দাবি রে মা। তোমার পায়ের নিচে সন্তানের বেষ্ট, আব্দুল কাদের জিলানীর বেষ্ট একটা মায়ের পায়ের নিচে। ওরে যোগ শ্রেষ্ঠ বুজুর্গ যারা আছে তাদের বেষ্ট কিন্তু একটা মায়ের পায়ের নিচে। ও মা তুমি কেমন হবা? তুমি পর্দাওয়ালা হবা, বুরকাওয়ালা হবা, জিকিরওয়ালা হবা। তোমার পেটে যখন বাচ্চা আসবে অল টাইম কাঁদতে থাকবা আর মনে মনে ভাববা হয়তো ভাই দুনিয়ায় থাকতেও পারি নাও পারি, আল্লাহ এবারের মতো আমাকে নিয়েও নিতে পারে, ঠিক কিনা? এই জন্য মায়েদেরকে বলবো, মা তোমার অনেক বড় মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, তোমার অনেক বড় সম্মান দিয়েছে আমার নবী। খবরদার তোমরা বেয়াদবি আচরণ করবা না, তুমি স্বামীর সাথে না ফরমানি করবা না, স্বামী যা আনিয়া দেয় তাইতে তুমি সন্তুষ্ট থাকবা। অনেক মহিলারা আছে স্বামীর সাজ তার কাছে ভালো লাগে না, স্বামী বুরকা এনে দিলে স্বামীর বুরকা এনে দেওয়া তার পছন্দ হয় না, স্বামী একটা কাপড় দিলে কাপড়টা ভালো লাগে না, স্বামী বাজার এনে দিলে বাজারটা তার ভালো লাগে না, আছে না নাই? স্বামীর কোনো সদাই তার ভালো লাগে না, স্বামীর সাথে ভালো লাগে না, তাই সাথে না করে বহুরূপে সাজিতে চাই বিউটি পার্লারে। জোরে কন খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাচা তো ভাই, শালিনী জ্ঞান আছে সেটাই আবার ধুলে ভাই। আমি মাদেরকে বলবো, মা কেন তোমার স্বামীর ভালো লাগে না? স্বামী যা এনে দেয় বলবা আলহামদুলিল্লাহ, তোমার যা তৌফিক এনেছে তুমি তাই এনে দিয়েছো, আলহামদুলিল্লাহ আমি খুশি। তুমি যদি নিয়ামত মনে করিয়া গ্রহণ করিয়া নাও। স্বামী একটা কাপড় ইচ্ছে করলে 2000 টাকা দিয়ে আনতে পারে, আবার ইচ্ছে করলে 1000 টাকা দিয়ে আনতে পারে। স্বামী যদি বলে কেমন লেগেছে, সাথে সাথে বলবা আলহামদুলিল্লাহ, কারণ আমারে দেখবা তুমি, তুমি ছাড়া অন্য কেউ আমাকে দেখবে না, তুমি আমাকে যা এনে দিয়ে খুশি থাকো আমি তাইতেই খুশি, তাহলে আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। কেমনে তোমার ঘর থেকে নেক সন্তান বের হবে? স্বামী আর স্ত্রী যদি সুন্দরভাবে মিল মোহাব্বতে থাকে, সন্তান জন্ম দেওয়ার আগ দিয়া তোমাদের আগে তোমরা উজু গোসল করে নেবা, পবিত্র অবস্থায় বিছানায় যাবা, এরপরে দোয়া পড়ে স্বামী স্ত্রী মিলন করবা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকনা। আল্লাহু আকবার দোয়াটা পড়িয়া মিলন করার পরে আবার ফরজ গোসল করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে বলবা, আল্লাহ ফসল বুনাইলে পারে ওই ফসল যেমন ভাবে দেওয়ার ক্ষমতা তুমি আল্লাহর, আমিও এখানে সন্তানের বীজ বপন করলাম। আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার স্ত্রীর পেট থেকে মহিলা দোয়া করবে, আল্লাহ ইচ্ছে করলে আমার পেট থেকে একটা গাঁজাখোর পয়দা করতে পারো, ইচ্ছে করলে একটা হিরণ দিতে পারো, ইচ্ছে করলে বেনামাজি দিতে পারো, ইচ্ছে করলে জামানার ওলি তুমি দিতে পারো, ইচ্ছে করলে একজন হক্কানি আলেম বানাইতে পারো। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুড়ে বয়সে যখন স্ত্রী ভাইয়া এই বুড়ে বয়সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একেবারে বুড়ে হয়ে গেছি, আমার যৌবন ক্ষমতা ততটা ভালো না, তবে তুমি যদি কিছু করতে চাও আল্লাহ তোমার তো আর অন্য কারো ক্ষমতা লাগে না, তোমার ক্ষমতাই যথেষ্ট। তুমি যদি বলো কোন ভয়ে কোন, যেই ব্যাপারে তুমি যেই জিনিস করতে চাও ওই ব্যাপারে খালি তোমার কুদরতি জবান দিয়ে বলবা কোন, সাথে সাথে হইয়া যায়। আল্লাহ তুমি আমাকে একটা এই বুড়ে বয়সে চাইতো ভয় পাই, তারপরে আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে কেন আমার সন্তান আমার কথা শুনে না? কথা তো শুনবেই না। তুমি তো তোমার সন্তান পেটে আসার পরে আল্লাহর কাছে দোয়া করো নাই। গরুতে যেমনি মিলন করে তুমি তেমনি মিলন করেছ। গরু ছাগল মিলন করিয়া তাদের ফরজ গোসল লাগে না, কপাল পোড়া তুইও মিলন করার সময় ফরজ গোসল করো নাই, কথা কয় না।
ফরজ গোসল করো নাই, কেমনে তুমি এইভাবে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, জিকির করো নাই, আমল করো নাই, তোমার গর্বে কেমনে নেককার সন্তান হবে? এই জন্য দোস্তরে আমার আজকে আমার সন্তানরা কেন কথা শোনে না? কথাগুলো শোনার জন্য কাজ আছে। অনেক সময় দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের বাপ মার কিছু দায়িত্ব আছে না নাই? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একজন মা বাবার দায়িত্ব হলো সন্তানের এইভাবে দুই কানে, এক কানে আযান আর এক করে ইকামত দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মাথার চুল মন্টাইয়া ওই অনুযায়ী দান করে দেওয়া লাগে। সুন্দর একটা নাম রাখা লাগে। আমাদের কিছু কিছু নাম আছে, নামগুলো শুনলে এটা মুসলমান না খ্রিস্টান এটা বোঝাই যায় না। নাম হলো টলিক। নাম কি? টলিক। টলিক এনে কোনো কোরআনের ভাষা হইল নাকি? দোস্তরে আমার এইভাবে নাম হলো আকাশ, নাম হলো জমিন, নাম হলো চন্দ্র, নাম হলো পবিত্র। অপবিত্র একসাথ জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, নাভি বের করে এইভাবে প্যান্ট পরে। আছেন কি আপনাকে এলাকা? আছে নাভি বের করে প্যান্ট পরে। কিছু কিছু ওই যে পোলাপান আছে, ওগো একবার এক রাজমিস্ত্রি দিচ্ছে, ও যখনই মাল মাহাইতে যায় ওর পাশা বাইরে যায়, ওর সামনে থাকাই লজ্জা হয়েছে। পোশাক এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই সুন্দর একটা নাম রাখা আমার মা বাবার দায়িত্ব ছিল, রাখে নাই। হাসরের ময়দানে অনেক সন্তান জাহান্নামে চলে যাবে। সন্তান যখন জাহান্নামে যাবে এমন সময় সন্তান আবেদন করবে, আল্লাহ আমারে তো তুমি জাহান্নামে দিবা, আমিও জাহান্নামে চলে যাব। আল্লাহ গো তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমি জাহান্নামে যাওয়ার আগ দিয়া আমারও একটা মামলা আছে, তবে আমাদের মাতুব্বেরা চেয়ারম্যানের বিরুদ্ধে না, আমার মার বিরুদ্ধে, আমার আব্বার বিরুদ্ধে। আল্লাহ কয় তোর মা বাবার বিরুদ্ধে আবার তোর কি মামলা বল? সন্তান বলবে আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম শেষ রাত্রে আমার মা হইছে নামাজ না ভইরা আবার এই ফজরের পর কেজি বেজি যা ছিল এই জায়গা নিয়ে গাইত। কেজি আছে না? আছে নাকি? কেজি স্কুল চেনেন না? ব্যারাক পুরশিকা বা অ্যাডাবকারী দেশ কয়েকার পিপি বিআরডিবি উদ্দেবনা গ্রামীণ ব্যাংক আশা, যেইগুলো আইসা আমাদের মুসলমানের ইমানের করছে সর্বনাশা। কথা কয় এই সমস্ত এদের সংস্থার যে সমস্ত প্রতিষ্ঠান ছিল ওই জায়গা আমারে পড়াইতো। আর আমার পাশের বাড়ি একটা সন্তানকে নিয়ে যাইতো ছোট মাদ্রাসায়, ক্যাডেট মাদ্রাসায়, কিন্ডারগার্টেন মাদ্রাসায়, আল্লাহু আকবার, রসুলপুর মাদ্রাসায় নিয়ে যাইতো নুরানি মক্তবে। ওরা বড় আলেম হইছে। আমি জীবনে ওরা পড়তো আলিফে আল্লাহ, আলিফ দিয়ে আল্লাহ হয়, বাতে বিসমিল্লাহ। কথা কয় না? ওরা আমলের এইভাবে প্রতিষ্ঠানে পড়ছে, কুরআনুল কারীম পড়ছে। ছোট ছোট বাচ্চা ওরা বলতো ওযু ভাঙার কারণ 7টি, বা এইভাবে নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভাঙার কারণ 19টি, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, 2 রাকাত নামাজে 60টি মাসালা। সুন্দর সুন্দর মাসালাগুলো ওরা পড়তো। আর আমারে যে বেজিতি দিয়েছিল, কেজিতি দিয়েছিল, ওই জায়গা আল্লাহ চিনাই নাই, নবী চিনাই নাই, রসুল চিনাই নাই। আমি যখন বড় হয়েছি আমারে তারা স্কুলে দিয়েছি, আমারে বড় অফিসার বানাইছে। আমি কি করব? অফিসার হয়ে জজ, ব্যারিস্টার হয়েছি। আমার কলমের বুতায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি মারছি। আমার মা বাবা টাকা চাইছিল, আমি তারে টাকা দিয়েছিলাম। কিন্তু আমার পরিণতি যে এই হবে আমি বুঝতে পারি নাই। আজকে যদি আমি এত বড় কিছু না হইয়া আমি স্বাভাবিক একজন কোরআনের হাফেজ হইতাম, আমি আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। আমি শুনেছি একজন কোরআনের হাফেজ যে হবে কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করবে। এমন 10 জন যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। কিন্তু আমারে এত বড় অফিসার বানাইল,
আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। আজকে এই আমার দিক তাকান, ওই দিক কিরাই অনুবাদ করে কেউ আমার দিক তাকান, আমার ভাইরা আজকে তার যে জাহান্নামের ফয়সালা আমার হইল, এই জন্য আমার মা বাবা আমার দায়ী। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে নাও, কোনো দুঃখ নাই, তবে আগে আমার মা বাবাকে জাহান্নামের সিঁড়ি বানাবা, আমি তাদের পাড়াইয়া পাড়াইয়া জাহান্নামে যাব। এই কথা বলার পর আল্লাহ পাক বলবে ফেরেশতারা ওর মামলা গ্রহণ করিয়ে নিলাম, তাড়াতাড়ি ওর মা বাবাকে জাহান্নামের সিঁড়ি বানা। জাহান্নামের সিঁড়ি বানানোর পরে সন্তান মা বাবার বুকের উপর পাড়াইয়া পাড়াইয়া জাহান্নামে যাইবে। এই জন্য দোস্তরে আমার তোমার অনেক বড় দায়িত্ব আছে। এত সুন্দর মাদ্রাসা আছে, মাদ্রাসায় তুমি বাচ্চাকে পড়াও, মাদ্রাসায় বাচ্চা পড়াও, এলাকায় যতটুকু পড়ানো যায়, এরপরে দূরের কোনো প্রতিষ্ঠানে নিও। মা বাবার সন্তানের উপর অধিকার আছে, সন্তানেরও কিন্তু মা বাবার উপর অধিকার আছে, ঠিক কিনা? তবে সন্তান যারা আছে আমরা দুনিয়ার জমিন থেকে মা বাবার উপর কখনো জুলুম করব না। আমরা সব সময়ের জন্য ভদ্রতার সাথে দেখব। আমার ভাই, কোরআনের আলেম যদি না থাকে মানুষের ভিতরে, সন্তান যত বড় বড় ভালোই হোক না কেন, অঘটনা ঘটায় দিতে কোনো দেরি লাগে না।